ভারতবর্ষে জ্ঞানের প্রাচীন উৎস হচ্ছে বৈদিক সাহিত্য। বৈদিক যুগ নামটি এসেছে বেদ থেকে। বেদ শব্দের আক্ষরিক অর্থ হল জ্ঞান। বিষয় অনুযায়ী বেদ 4 ভাগে বিভক্ত। এই ভিডিওতে আমরা 4 বেদ সম্পর্কে জানব। এর সাথে উপবেদ, আরণ্যক, স্মৃতি ইত্যাদি নিয়েও আলোচনা করা হবে। 4 বেদের মধ্যে সবচেয়ে পুরনো হচ্ছে ঋগ্বেদ। এমনকি এই বেদ পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ। এই গ্রন্থে মূলত ধর্মীয় রীতিরেওয়াজগুলো উল্লেখ আছে। প্রায় 1028টি শ্লোক রয়েছে এবং এগুলো 10টি মণ্ডলে বিভক্ত। বিখ্যাত পুরুষ সূক্ত পাওয়া যায় 10ম মণ্ডলে। এখান থেকেই হিন্দু সমাজের 4 বর্ণের বিবরণ জানা যায়। ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং পা থেকে শূদ্রদের সৃষ্টি হয়। তবে এই বর্ণনা কাউকে ছোট বা বড় করার জন্য নয়, বরং সমাজকে একটি পূর্ণাঙ্গ শরীরের সাথে তুলনা করা হয়েছে। শরীরের প্রতিটি অঙ্গ যেমন অপরিহার্য, সমাজের প্রতিটি অংশও তেমনই গুরুত্বপূর্ণ। সূর্য দেবতাকে সম্বোধন করে যে গায়ত্রী মন্ত্র গাওয়া হয় তা ঋগ্বেদের 3য় মণ্ডলে পাওয়া যায়। যজুর্বেদ হিন্দু ধর্মের 4টি বেদের মধ্যে একটি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেদ। যজুর শব্দের অর্থ হল উৎসর্গ বা যজ্ঞীয় মন্ত্র। যজুর্বেদ মূলত ঋত্বিক বা পুরোহিতদের জন্য তৈরি করা হয়েছিল। যজ্ঞের সময় কোন মন্ত্র কিভাবে উচ্চারণ করতে হবে এবং যজ্ঞের বিভিন্ন আচার অনুষ্ঠান যেমন বেদী নির্মাণ, হব্য অর্পণ কিভাবে সম্পন্ন করতে হবে তার বিস্তারিত বর্ণনা এখানে পাওয়া যায়। সামবেদ। সাম শব্দের অর্থ সঙ্গীত। এই বেদ সঙ্গীতের সংগ্রহশালা। এখানে ধ্রুপদী রাগের দেখা মেলে। 1066টি শ্লোক আছে, তবে বেশিরভাগ শ্লোকগুলোই ঋগ্বেদ থেকে নেওয়া। প্রকৃতপক্ষে ঋগ্বেদের মন্ত্রগুলো যখন বিশেষ সুরারোপ করে গাওয়া হয় তখন তাকে সাম বলা হয়। যজ্ঞের অনুষ্ঠানকে আনন্দময় ও ভক্তিময় করে তোলাই সামবেদের মূল উদ্দেশ্য। অথর্ববেদ হল হিন্দু ধর্মের 4র্থ এবং সর্বশেষ বেদ। এটি অন্যান্য 3 বেদের থেকে কিছুটা ভিন্নধর্মী, কারণ এর বিষয়বস্তু কেবল যজ্ঞ বা আধ্যাত্মিকতায় সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের দৈনন্দিন জীবন, রোগ মুক্তি এবং জাগতিক সুরক্ষার উপর বেশি গুরুত্ব দেয়। প্রতিটি মূল বেদের সাথে একটি করে উপবেদ যুক্ত রয়েছে, যেখানে বেদসমূহ আধ্যাত্মিক ও যজ্ঞীয় আচার নিয়ে আলোচনা করে। সেখানে উপবেদ সরাসরি মানুষের জীবনযাত্রা, বিজ্ঞান এবং পেশাগত দক্ষতার উপর গুরুত্ব দেয়। যেমন ঋগ্বেদ থেকে সৃষ্ট আয়ুর্বেদ বিশ্বের প্রাচীনতম চিকিৎসা বিজ্ঞান। এতে ভেষজ উদ্ভিদ, রোগ নিরাময়, দীর্ঘায়ু লাভ এবং সুস্বাস্থ্যের নিয়মাবলী বর্ণিত হয়েছে। গান, বাজনা, নৃত্য এবং নাট্যকলা এসব নিয়ে গান্ধর্ব উপবেদটি রচিত। মনের প্রশান্তি এবং আধ্যাত্মিক সাধনায় সুরের ব্যবহার এখানে মুখ্য। এর মূল উৎস সামবেদ। যজুর্বেদ থেকে উদ্ভূত ধনুর্বেদ যুদ্ধকৌশল, অস্ত্রচালনা যেমন ধনুর্বিদ্যা এবং সামরিক শাসনের জ্ঞান প্রদান করে। আত্মরক্ষা এবং রাজ্য রক্ষার কৌশল এর মূল ভিত্তি। গৃহ নির্মাণ, নগর পরিকল্পনা, ভাস্কর্য এবং বাস্তুবিদ্যার গভীর জ্ঞান পাওয়া যায় শিল্পবেদ থেকে। এর মূল বেদ হচ্ছে অথর্ববেদ। প্রাচীনকালে ঋষিরা এবং ব্রহ্মচারীরা যখন সংসার ত্যাগ করে নির্জনে বা বনে বাস করতেন, তখন তারা সেখানে যে তথ্য আলোচনা বা পাঠ করতেন তাকেই আরণ্যক বলা হয়। যজ্ঞের স্থূল উপকরণ ঘি, কাঠ, অগ্নি এসব ছাড়াই কিভাবে কেবল চিন্তার মাধ্যমে যজ্ঞ সম্পন্ন করা যায় তার বর্ণনা এসব গ্রন্থে পাওয়া যায়। পরবর্তীকালে ভারতীয় দর্শনে যে ধ্যান, প্রাণায়াম এবং যোগবিদ্যার বিকাশ ঘটে তার বীজ এই আরণ্যকগুলোতেই বোনা ছিল। বৈদিক জ্ঞানকে মূলত 2টি প্রধান ভাগে ভাগ করা হয়, শ্রুতি এবং স্মৃতি। শ্রুতি বা বেদ হল সরাসরি ঈশ্বর প্রদত্ত বা ঋষিদের দ্বারা শ্রুত অপরিবর্তনীয় জ্ঞান। অন্যদিকে স্মৃতি হল সেই শ্রুতি বা বেদের উপর ভিত্তি করে ঋষিদের দ্বারা প্রণীত আচার সংহিতা, আইন এবং সামাজিক নিয়মাবলী। যেমন সমাজ ও ব্যক্তির নিয়মাবলীর জন্য
মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, পরাশর স্মৃতি ইত্যাদি। বেদ, উপবেদ, আরণ্যক, স্মৃতি এসব ছাড়াও আছে উপনিষদ, বেদাঙ্গ, স্বরদর্শন, মহাকাব্য। এগুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা করা হবে। এই নোটটি পিডিএফ আকারে দেওয়া আছে, নিচে ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। এই রকম শিক্ষামূলক ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে।